আজকের ব্লগটা হচ্ছে আমাদের পিঠা উৎসব নিয়ে। তো প্রত্যেক বছরই আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব হয়, তেমনি এই বছর আমি আমার ছেলেকে পিঠা উৎসবে নিয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়েরিয়াস ইপিডি এপিসোড। তো এই তো মা ছেলে একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে বাঙালি সাজে চলে গেলাম আমাদের ভার্সিটির পিঠা উৎসবে। তো প্রতি বছর পিঠা উৎসব হয়, বাট এই বছর আমি আমার ছেলেকে নিয়ে গেছি। অন্য অন্য বছর আমি প্রত্যেকবার একাই গেছি। তো এই তো চলে আসলাম, আমি একদম সকাল সকালে চলে আসছি, যেহেতু বাচ্চা নিয়ে যাব। খুব বেশি টাইম ওয়েস্ট করব না, জাস্ট একটু ঘুরে দেন চলে আসবো, তাই বেশি লেট করি নাই। আর এই হচ্ছে আমাদের একটা সিনিয়র আপু, তো আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিল। তো এই তো আমাদের স্টল দুইটা ছিল ল ডিপার্টমেন্টের। এই তো আর আমার ছেলে তো একদম স্ট্যাচু হয়ে গেছে ওইখানে গিয়ে, না হচ্ছে কুল থেকে নামতেছে না, মানে কারোর সাথে কথাও বলে না, বসেও না, দাঁড়ায়ও না। তো এটা হচ্ছে আমাদের স্টল ছিল। তো এই তো আমি হচ্ছে মিষ্টি উঠাইতে চাইছিলাম, আমাদের বেকারির মিষ্টি, বাট পরে আবার আমি এটা বাদ দিলাম। কারণ হয়েছে এই মিষ্টি আনা নেওয়া, বাচ্চা নিয়ে যাওয়া আমার কাছে অনেক হ্যাসেলের একটা কাজ মনে হয়েছে, সেই জন্য আমি হচ্ছে এগুলি বাদ দিছি। আর এই তো 14 শিখের পিঠা, এটা হচ্ছে ল ডিপার্টমেন্ট বোঝাই যাইতেছে। আর এই তো অন্য অন্য স্টল ছিল, এখানে অনেকগুলি স্টল ছিল, স্টলের অভাব ছিল না। তো এই তো আমি হচ্ছে কতক্ষণ আমাদের স্টলটা একটু দেখে বসে দেন হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতেছি, যেহেতু এখনও অনেকটুকু ফাঁকা আছে। আর আমার ছেলে বারবার আমাকে দেখাচ্ছিল জাস্ট সে নগরদোলায় উঠতে চায়, বাট আমি বলতেছি হ্যাঁ আমরা উঠবো পরে, কারণ এখনও নগরদোলা স্টার্টই হয়নি। বাট কার কথা কি মানে, সে উঠবেই উঠবে, তাই আর কি করার, ওকে নিয়ে হচ্ছে আমি নগরদোলায় উঠে গেলাম। তো এই তো, বাট আর কোনো মানুষ পাচ্ছে না যে এটা ছাড়বে, তো আমাদের মা ছেলেকে একদম উপরে বসায় রাখছিল, আর উপর থেকে আমাদের পিঠা উৎসবটা পুরোটাই দেখতেছিলাম। তো ফাইনালি হচ্ছে আমাদের নগরদোলা ছেড়ে দিছে, আর আমার ছেলে খুশি, একদম খুশিতে চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক দেন আমি নগরদোলা থেকে নেমে আমাদের স্টলে চলে গেছি, কারণ তখন একটু ভিড় ভিড় লেগে আসতেছিল। আর এখানে সবাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সব ম্যাডামরা, তো আমাদের স্টল থেকে পিঠা কিনে খাচ্ছিল। আমরা অবশ্য টাকা নিতে চাই নাই, বাট ম্যাডামরা কিছু টাকা জোর করে দিয়েছে। দেন হচ্ছে আবার হচ্ছে আমার ছেলেকে নিয়ে ঘুরতেছিলাম। তো ও একটু একটু মাঝখান দিয়ে বোরিং ফিল হচ্ছিল, কারণ এখানে সব হচ্ছে বড় মানুষ, ও কি করবে, ওর ভালো লাগতেছিল না, তাই হচ্ছে ওকে নিয়ে একটু আমি মজা করতেছিলাম যেন ওর মনটা একটু ভালো হয়। দেন সে এখন একটু হ্যাপি হয়েছে। তো যাই হোক, তো ওকে নিয়ে হেঁটে দেখাচ্ছিলাম ও কী খাবে না খাবে। তো আমি হচ্ছে অন্য অন্য সব স্টল একটু একটু করে রাউন্ড দিতেছিলাম। তো এখান থেকে পিঠা নিলাম। আর এটা হচ্ছে চাইনিজ ডিপার্টমেন্ট, আর আমাদের ভার্সিটিতে চাইনিজের কোর্স আছে, তো ওনাদের স্টল। তো ওনাদের খাবার থেকে না কেমন যেন একটা স্মেল আসতেছিল, যেটা সহ্য করার মতো না, বাট অনেকে কিনে খাচ্ছে। যাই হোক আমি জানি না, এটা আমি আর নিই নাই। তো আমি অনেক কিছুই খাইছি, যেহেতু বাচ্চার সাথে ছিল এরকম ভিডিও করতে পারি নাই। দেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল, তো এখানে অনেক অনেক গান নাচ হয়েছে, বাট আমি গান নাচ কোনোটাই দেখতে পারিনি আমার ছেলের জন্য, কারণ সে আমাকে পাগল বানাই ফেলতেছিল। সে নাকি দেখবে, না সরি, সে নৌকায় উঠবে। তো আমি কি আর করব, তো আমি জোর করে একটু ভিডিও করতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে নৌকা থেকে ঘুরাই, দেন আমরা বাসায় চলে যাব। বাট অনুষ্ঠান অনেকক্ষণ যাবতই হয়েছে, বাট আমরা খুব বেশিক্ষণ ছিলাম না। এই ডান্সটা খুবই সুন্দর হয়েছে, আমি এগুলির রিলস আপলোড করেছিলাম, তো আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আরও অনেক অনেক গান নাচ অনেক কিছুই হয়েছে, বাট আমি জাস্ট 2-3টা দেখে দেন
ব্যাক করছি। আর এই তো আমার ছেলের জোরেতে আমি আর পারি নাই, বাধ্য হয়েছি লাস্টে ওকে নিয়ে নৌকায় ওঠার জন্য। দেন নৌকায় উঠে তার মন ভালো হয়েছে। তো নৌকা ছাড়ার পর সে হচ্ছে একটু হ্যাপি। তো যাই হোক, তো এখানে হচ্ছে আবারও গান হচ্ছিল, তো আমরা আর একটু গান দেখতেছিলাম, কারণ আমার কাছে ভালো লাগতেছিল। আর আমি এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা গান এগুলি আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু দেখার ট্রাই করি। বাট আমার ছেলে আমাকে দিতেছিলই না, যেহেতু বাচ্চা মানুষ কি আর করবো, তাই আর আমি বেশিক্ষণ জোর টোর করি নাই। আর এই তো উনি হচ্ছে একজন মডেল অ্যান্ড অভিনেত্রী। ওনাকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উনি আমাদের ভার্সিটিতেই পড়ে। আর এখানে আরও জোস জোস গান হয়েছে, এইটা হচ্ছে ভার্সিটির ভিতরে, ওইটা তো মাঠে। বাট আমি বেশিক্ষণ থাকি নাই, এই জন্য দেখতে পারি নাই। দেন আমি এখন বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। আর আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো টাটা।